নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি ইরান আমেরিকার বিরুদ্ধে অপারেশন বাসরাত আল ফাত নামে একটা অভিযান শুরু করেছে, যার লক্ষ্য হচ্ছে আমেরিকার মধ্যপ্রাচ্যের মধ্যে যেসব সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোকে ধ্বংস করা। কারণ আমরা গতকালকে দেখেছি যে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর অপারেশন মিডনাইট হ্যামার নামে একটা অভিযান চালায়। আর এই হামলার জন্য ইরান শুরু করে অপারেশন বাসরাত আল ফাত, যেখানে ইরান পাল্টা হামলায় 4 থেকে 5টি দেশে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর নিশানা করে। কিন্তু বর্তমানে এই সংঘাত শুধুমাত্র ইরান এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, এর একটা বড় প্রভাব পড়ছে ভারতের মধ্যেও। কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে প্রায় লক্ষ লক্ষ ভারতীয় কাজ করছে, আর স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতের তেলের সরবরাহ কিন্তু বিপদে পড়বে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই পুরো ঘটনার পটভূমিটা কী, এবং এখন বর্তমানে কি হচ্ছে এবং কেন হচ্ছে, এবং এর ফলে ভারতের মধ্যে কী প্রভাব পড়তে পারে। এই সব কিছু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে এই ঘটনার পটভূমিটা কী এবং এই সংঘাতটা কেন শুরু হলো। বন্ধুরা, ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিনের একটা শত্রুতা চলে আসছে। এর মূল কারণ হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকা আর তার মিত্র দেশ ইসরায়েল মনে করছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যেটা মধ্যপ্রাচ্যের জন্য একটা হুমকি। কিন্তু ইরান বলছে তারা পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করছে। 2015 সালে ইরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি করা হয়েছিল, যাকে বলা হয় জ্যাকপোয়া। এই চুক্তির অধীনে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করতে রাজি হয়েছিল। কিন্তু 2018 সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে আমরা দেখতে পাই যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে থাকে। তারপর যখন 2025 সালে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইলেকশনে জিতে আমেরিকান প্রেসিডেন্ট হয়ে যায়, আর এরপর থেকে আমরা দেখতে পাই যে ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এরই মধ্যে কিন্তু ইসরায়েল 13 জুন ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়, যার নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের এই হামলায় ইরানের অনেক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তায় নিহত হয়। আর এরপরেই কিন্তু আমরা দেখি যে ইরান এর জবাবের জন্য অপারেশন ট্রু প্রমিস 3 নামে একটা ইসরায়েলি পাল্টা হামলা চালায়। আর এরপর 21 জুন আমেরিকা অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা, প্রথমত হচ্ছে ফার্দো, নাতানাজ এবং ইফসানের উপর হামলা চালায়। এই হামলায় আমেরিকা B2 স্টিল বোম্বার, টামাকুস ক্রুজ মিসাইল এবং বাংকার টেস্টার বোম ব্যবহার করে। আর এর জবাবে ইরান অপারেশন বাসরাত আল ফাত নামে আমেরিকার মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোর উপর একটা বিশাল হামলা চালায়। এখানে অনেকেই জানবে না যে অপারেশন মিডনাইট হ্যামার কি। দেখুন, অপারেশন মিডনাইট হ্যামার হচ্ছে আমেরিকার একটি গোপন সামরিক অভিযান। এই অভিযানের পরিকল্পনা এতটাই গোপন ছিল যে আমেরিকার মধ্যপ্রাচ্যের সদর দপ্তরে মাত্র কয়েকজন কর্মকর্তাই এই কথা জানতেন। 21 জুন রাত্রেবেলায় আমেরিকার 7টি B2 স্টিল বোম্বার বোমারু 18 ঘন্টা উড়ান ভরে ইরানের মধ্যে প্রবেশ করে এবং এই বিমানগুলি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর 14টি বাংকার টেস্টের বোম ফেলে, যার ওজন ছিল প্রায় 13,600 কিলোগ্রাম। এছাড়া প্রায় 75টি নির্ভুল অস্ত্র, যার মধ্যে ছিল টামাকুস ক্রুজ মিসাইল, ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর হামলা করা হয়। আমেরিকা দাবি করছে যে আমেরিকার এই হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী বলেছে আমেরিকার ইরানের উপর এই হামলার ছিল ইরানের পারমাণবিক হুমকিকে বন্ধ করা। আমরা ইরানের শাসন পরিবর্তনের চেষ্টা করছি না, তবে ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে। ইরান আমেরিকার হামলার জবাবে অপারেশন বাসরাত আল ফাত শুরু করে। এই অভিযানে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের মধ্যে যেসব আমেরিকার সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলির মধ্যে মিসাইল হামলা চালায়। ইরান কাতারের মধ্যে আমেরিকার আল উদ এয়ারবেসের মধ্যে মিসাইল হামলা চালার দায় স্বীকার করেছে। এছাড়া কুয়েত, বাহরেন, ইরাক এবং সৌদি আরবে আমেরিকার ঘাঁটিগুলোর উপর হামলা করা হয়েছে। ইরান দাবি করছে যে এই হামলাটা হচ্ছে আমেরিকার অগ্রাসনের জবাব। ইরানের কাছে সেজিল মিসাইলের মতো শক্তিশালী অস্ত্র আছে, যার রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার। এই মিসাইলগুলো আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর উপর আঘাত করতে সক্ষম। তবে আমেরিকা বলছে যে আমেরিকার প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থা যেমন পেট্রিয়ট থার্ড সিস্টেম ইরানের সব মিসাইলগুলোকে তারা ইন্টারসেপ্ট করে নিয়েছে এবং ডিস্ট্রয় করে দিয়েছে। কিন্তু ইরান বলছে যে তাদের প্রায় 4 থেকে 5টি মিসাইল আমেরিকার সামরিক ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে। এই হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে আমরা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব। আমেরিকার ঘাঁটিগুলি এখন আর নিরাপদ নয়। তবে আমরা দেখছি যে ইরান এখনো পর্যন্ত কিন্তু তাদের হরমুজ প্রণালীকে বন্ধ করেনি, যেটা গোটা বিশ্বের তেল সরবরাহের জন্য একটা গুরুত্বপূর্ণ পথ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সংঘাতের সঙ্গে ভারতের কি সম্পর্ক। দেখুন বন্ধুরা, মধ্যপ্রাচ্যের প্রায় 90 লক্ষ মানুষ ভারতীয় প্রবাসী হিসেবে কাজ করছে, যার মধ্যে প্রায় সৌদি আরব, UAE, কাতার, কুয়েত এবং বাহরেনের মধ্যে প্রায় লক্ষ লক্ষ ভারতীয় কাজ করছে। যদি ইরানের মিসাইল হামলায় কোনো ভারতীয় আহত বা নিহত হয় তাহলে ভারতীয়দের জন্য একটা বড় সমস্যার সৃষ্টি হবে। এছাড়া ইরান যদি স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে তাহলে ভারতের তেল সরবরাহ ব্যাহত হবে। ভারত তার তেলের প্রায় 85% আমদানি করে, যার মধ্যে একটা বড় অংশ এই মধ্যপ্রাচ্য থেকে আসে। আর যদি ইরান এই স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে তাহলে তেলের দাম অনেক বেড়ে যাবে, যার ফলে ভারতের জ্বালানি, পরিবহন এবং দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়বে। এছাড়া মধ্যপ্রাচ্যের মধ্যে এইরকম ধরনের একটা উত্তেজনার কারণে ভারতীয় প্রবাসীদের সুরক্ষা নিয়ে একটা উদ্বেগ বাড়ছে। তবে আমরা দেখছি যে আমেরিকার এই অ্যাটাকের পর আমেরিকার মিত্র দেশ যেমন UK, ফ্রান্স এখনও পর্যন্ত সরাসরি কিন্তু এই যুদ্ধের মধ্যে জড়ায়নি। তবে যদি ইরানের হামলায় আমেরিকার কোনো সেনা নিহত হয় তাহলে কিন্তু নেটোর আর্টিকেল 5 এর অধীনে তারা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে।
এই হামলার পর রাশিয়া এবং চীন কিন্তু আমেরিকার নিন্দা করেছে এবং তারা ইউনাইটেড নেশনের মধ্যে সিজ ফায়ারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধের ভবিষ্যৎ কী হতে পারে। দেখুন, বর্তমানে এই যুদ্ধ কিন্তু বাড়তে পারে। যদি ইরানের এই হামলায় আমেরিকান সেনা নিহত হয় তাহলে কিন্তু আমেরিকা ইরানের উপর একটা বড় হামলা চালাতে পারে। এমনকি এখানে নেটোর মিত্র দেশরাও একসঙ্গে মিলে এই হামলা করতে পারে। তবে ভারতের সঙ্গে ইরানের একটি ভালো সম্পর্ক আছে, কিন্তু আমেরিকার সঙ্গে একটা কৌশলগত অংশীদারিত্ব আছে। তবে ভারত এখানে কূটনৈতিকভাবে এই সংঘাতকে কমানোর চেষ্টা করছে। এদিকে আমেরিকা ইরানকে সতর্ক করছে যে ইরান যদি আমেরিকার উপর হামলা করে তাহলে তারা কঠোর পদক্ষেপ নেবে। কিন্তু আমরা দেখছি যে ইরানও বলছে তারা প্রতিশোধ নেবে। তবে আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যুদ্ধের ভবিষ্যৎ কী হতে পারে তা এখনও কিন্তু স্পষ্ট নয়। তবে এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের মধ্যে এই উত্তেজনা পুরো বিশ্বের জন্য, বিশেষ করে ভারতের উপর একটা বড় প্রভাব পড়তে পারে। এখানে আপনাদের কি মনে হয়, এই সংঘাত কি যুদ্ধের রূপ নেবে নাকি কূটনৈতিক মাধ্যমে এই যুদ্ধ সমাধান হয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।